আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে ইসিবি চত্বর 3 ফুট রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত তুলে ধরলাম। ঠিক আছে আপুরা, তোমরা দেখতে থাকো, লাইক দিতে থাকো, কমেন্টস করতে থাকো। তোমাদের অবশ্যই ভালোই লাগবে আজকের ভিডিওটা। এই যে রেস্টুরেন্টে এসে পৌঁছে আছি। এখন এই যে পিৎজা খেতে বসে গেলাম। আর এখানকার পিৎজা অনেক মজা, সেই জন্য ভাবছি যে পিৎজাই খাবো। সেই জন্য পিৎজা অর্ডার দিছি, পিৎজা খাচ্ছি। আর কিছু সুন্দর মুহূর্ত ভালো লাগতেছে। আসলে মাঝে মধ্যে এরকম কোনো রেস্টুরেন্টে কোথাও ঘুরতে গেলে ভালো লাগে অনেক, সেই জন্য আসছি। এখন এই যে খেয়ে নিব আমরা মজা করে। খেয়ে তারপরে কিছু ছবি টবি উঠাবো, তারপরে বাসায় চলে আসব। তোমরা দেখতে থাকো কি কি করতেছি। ঠিক আছে। এই তো আসার মুহূর্তে একটু ছবি উঠাইতেছি, ভিডিও করলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। এখানে এলো সুন্দর একটা পার্ক, খুব ভালো লাগে। এখানে আমরা বসে আছি অনেক সময় ধরে। আর বাচ্চারা খেলা করতেছে শিশু পার্কে। আমি একটু ভিডিও করলাম। আমার কাছে অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা। নিরিবিলি পরিবেশ আর চারিদিকে সবুজে ঘেরা। এখন অলরেডি বাসায় চলে এসেছি। আজকে হলো চিকেন রেজালা রান্না করব, সেগুলোই শেয়ার করব। এখানে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, আর এখানে হলো আদা বাটা 1 চামচ, রসুন বাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে হলো টক দই দিয়ে চিকেন রেজালা করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি সুন্দরভাবে পেঁয়াজটা ভালো মতন ভেজে নিচ্ছি। আদা রসুনও দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন এই যে এই উপকরণগুলো একটু ভালো মতন ভেজে তারপরে আমি একের পর এক সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিব। সব কিছু ওই পরিমাণ 1 চামচ করে দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এখন ভালো মতন গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিব। এই তো সব কিছু দিয়ে দিচ্ছি, সব কিছুর পরিমাণ 1 চামচ করে দিব। আর এখানে হলো বাদাম বাটা, টক দই দিব, ফ্লেভার অনেক ভালো আসে। এই যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আমি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপুরা কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবা না। ঠিক আছে আপুরা, তোমরা সবাইকে সাপোর্ট করবা, সবার পাশে থাকবা। আর সব সময় ভিডিও ফুল টাইম ওয়াচ টাইম করে দিবা। আর আমি যার ভিডিও দেখি সব সময় ফুল টাইম ওয়াচ টাইম করি। কিন্তু আসলে এতগুলো ভিডিও দেখা তো আর পসিবল না। আমি মোবাইল অন রেখে তারপরে ফুল ওয়াচ করে দেই সবার ভিডিও। আর এত ভিডিও কেউ দেখতেও পারবে না। সব আপুরাই এই কাজই করে, মোবাইল অন রেখে তারপরে ফুল টাইম ওয়াচ টাইম করে দেয় সবাই। আমিও তাই করি।
কিন্তু কমেন্টস একটু ছোট করে লিখি, তাতে বুঝে নিবা যে আমি ফুল টাইম ওয়াচ টাইম করে দিই সবার ভিডিওই। এই যে এখন আমি টক দই দিয়ে দিলাম, টক দই আর বাদাম বাটা দিয়ে ভালো মতন কষিয়ে আমি চিকেনটা দিয়ে দিব। এই তো ভালো মতন কষিয়ে নিচ্ছি, আর কালারটা দেখছো অনেক সুন্দর আসছে, দারুণ আসছে কালারটা। আর এই পর্যায়ে আমি একটু বাদাম বাটা দিয়ে দেব। আর এই চিকেন রেজালা রান্না করতে করতেই তোমাদের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে। ভিডিও বেশি বড় করব না, রান্না করতে করতেই ভিডিও শেষ করব। এই তো এখন আমি এই যে পরিমাণ মতো 1 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিলাম যাতে নিচের থেকে পুড়ে না আসে। এই তো মশলা কষানো হয়ে গেছে আমার, তেলও বেশি উঠেছে। এখন এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো মতন কষাবো। এই তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর মশলা যত কষাবো তত মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এজন্য আমি মশলা ভালো মতন অনেক সময় দিয়ে কষিয়ে নিলাম। আর রান্না করতে বেশি সময় লাগবে না, মশলা কষানোর উপরই নির্ভর। এই তো নাড়াচাড়া করে মাংসটা ইপুট টিপুট করে একটু কষাবো। এই তো সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে সব মশলায় মাংসে ঢুকে যায়। এই তো রান্না আমার কমপ্লিট, খুব সুন্দর হয়েছে কালারটাও। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো মাংস সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এই তো রান্না কমপ্লিট হয়েছে। এখন উপরে একটু সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে আমি পরিবেশন করব গরম গরম। ঠিক আছে, এখানেই শেষ করছি। খুদা হাফেজ।